লেবু নিছি আপনার শুধু 80 টাকা করে, সেই লেবু এখন 160 টাকা করে। 300 টাকা উনি করলা চাইছে, উস্তা 200 টাকা। মনে করেন শসা দেশিটা হলো 160 টাকা কেজি, খিরে 100 টাকা কেজি। প্রথম রমজানে যারা পাইকারি বাজারে বিক্রি করছে তারা কিন্তু অনেক সিন্ডিকেট করে দাম বেশি নিছে আমার কাছ থেকে মুরগির দাম। কিছু বাদামের দাম বাড়ছে আর এলাচটার দাম বাড়ছে। যা শুধু খালি পেঁয়াজের দামটা একটু বাড়ছে। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর বৃহৎ একটি বাজারে, যেটি শান্তিনগর বাজার হিসেবে পরিচিত। রমজানের আজকে প্রথম দিনের বাজারের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখেন আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে 300 টাকা উনি করলা চাইছে, উস্তা 200 টাকা, লেবুর আলি 120। তাহলে আমার মতো লোক যদি হিমশিম খাই, সাধারণ পাবলিক কিনবে কিভাবে? যে মালগুলা ছিল কম দামের মধ্যে, এখন বর্তমানে লেবু আছে, নাম হয়েছে লেবু। আইটেম 5 রকমের আছে, 80 টাকা আছে, 100 টাকা আছে, 120 টাকা আছে, 140 টাকা আছে। ডাইরেক্ট বলে তো হবে না যে লেবু কিনছি 80 টাকা এখন 160 টাকা, এবারে বলে তো হবে না। কিন্তু আমার কাছে 5 রকম, এই যে এটা মোটামুটি বড়, এটা মিডিয়াম, ওই যে আরো ছোট, ঠিক আছে। আর লেবুটা আরো এক সপ্তাহ আগের থেকে ছিল বাড়তি। আর দেশি শসা মনে করেন কাইসেস, টাকা আছে মাল নাই, মালে নাই, আপনি কি করবেন? মনে করেন শসা দেশিটা হলো 160 টাকা কেজি, খিরে 100 টাকা কেজি, হাইব্রিড শসা 120 টাকা কেজি। লেবু শসা 3-4টা আইটেম মানে মনে করেন একদম বাড়তি, এমন ভাবে আছে বাজার। তো 2-1 দিন পরে আবার একদম কমে যাবে, 2-1 দিন পরে কমে যাবে। আর বিশেষ করে কাঁচা মালটা মনে করেন প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দিন কমে বাড়ে উঠানামা করে, এটা কারো হাত নাই। আর মালের কোয়ালিটি ভালো মন্দ আছে, খালি কম বেশি বললে হবে না। লেবু নিছি আপনার শুধু 80 টাকা করে, সেই লেবু এখন 160 টাকা করে। এটা তো দেখা যায় যে এটা ব্যবসায়িকরা মনে করেন সিন্ডিকেট বানায় লইছে। শুধু কাঁচা বাজার না, সব বাজারে মুরগি নিচে 180 টাকা করে, সেই মুরগি 220 টাকা করে, ফার্মের মুরগি। শুধু কাঁচা বাজারের দাম বাড়ছে বেশি না, অন্য সব জিনিসের দাম বাড়ছে। এরকম হলে তো দেখা যায় আপনার সাধারণ যারা মানুষ, এটা তো মনে করেন বিপদে পড়ে যায়। কারণ আমাদের তো হিসাব করা টাকা, আমরা বাজার করতে আসি, কিভাবে করব? এত ডিফারেন্স হলে একদিনে এত ডিফারেন্স। আজকে কাস্টমার খুবই কম, আগের তুলনায় অনেক কম, কারণ এখন কেনাকাটা একটু কম। আর মাছের আগের দামই আছে, স্বাভাবিক দামই আছে আগের তুলনায়। শান্তিনগর বাজার তো বুঝছেন, এটা ঢাকা সিটির মধ্যে এটা অন্যতম মাছ বাজার। এখানে সব বড় লোকরা আসে, এখানে তো আর সব ফুটপাতের রাস্তার কারণে এখানে মনে করেন ওরকম কাস্টমার হয় না। এই যে রমজানে কিছু 2-1 দিন আগে ভালো ছিল, এখন বর্তমানে একটু খারাপ অবস্থা। আইর মাছ এটার কেজি 1000, এর অ্যাভারেজ। এর কাতল মাছ এর কেজি 400 থেকে 500 টাকা থাকে। আর এটার ট্যাংরা, তারপরে কাইখা মাছ আছে, পাবদা মাছ আছে, এটার কেজি 500 টাকা। আর সরপুটি আর হচ্ছে মলয়া মাছ। কালকে বেচি 210 টাকা, 200 টাকা, আজকে 190 টাকা, 180 টাকা এরকম বিক্রি করতেছে। আশা করি আরো কমে যাবে। এটা কালকে তো অনেক আসি মুরগি পায় না, কালকে হিসেবে আজকে মানে কাস্টমার আছে মোটামুটি, এত বেশি না, কমে আছে। কালে যারা পায় না মুরগি, আজকে তারাই নিয়েছে মুরগি। না, সিন্ডিকেট তো আমরা ওই যে প্রথম রমজানে যারা পাইকারি বাজারে বিক্রি করছে তারা কিন্তু অনেক সিন্ডিকেট করে দাম বেশি নিছে আমার কাছ থেকে মুরগির দাম। তা আমরা আবার এখানে বেশি বিক্রি করতে হয়েছে। বেচা কিনা তেমন প্রথম রোজা উপলক্ষে একটু বেচা কিনা হয়, হয়তো কয়েকদিন হবে, এরপর আবার আগের মতো হবে। তো মশলার দাম এত বাড়েনি, কিছু বাদামের দাম বাড়ছে আর এলাচটার দাম বাড়ছে। বাদাম আগে ছিল, যেমন কাজু বাদাম ছিল আপনার 1310 টাকা, এখন 1350 টাকা হয়ে গেছে 2 দিনে। কাঠবাদাম ছিল 1190 টাকা, আজকে 3 দিনে হয়ে গেছে 1140 টাকা। ডিমের দাম বাড়ে নাই, নিয়ন্ত্রণে আছে আগের দাম যেটা ছিল। এখন ডজন 100 টাকা বিক্রি হইতেছে লালটা, 100 টাকা পাইকারি। এই দাম 100 টাকা, 105 টাকা এই দামে, কিন্তু বাড়ে নাই, ডিমের দাম বাড়ে নাই। আলহামদুলিল্লাহ ডিমের দাম নিয়ন্ত্রণে আছে 3-4 মাস ধরে। রোজার হিসাবে প্রথম রোজা, এর হিসাবে ডিমের দাম বাড়ে নাই, নিয়ন্ত্রণে আছে। সব দিক দিয়ে ডিমের দাম নিয়ন্ত্রণে আছে আলহামদুলিল্লাহ। চাহিদা আলহামদুলিল্লাহ ভালো, ডিমের চাহিদা আছে, সবাই নিচ্ছে, বেচা কিনা হচ্ছে ভালো। যা শুধু খালি পেঁয়াজের দামটা একটু বাড়ছে। ইলেকশনের আগে ছিল 50 টাকা, এটা 65 টাকার মধ্যে আসছে। আর এখন আলহামদুলিল্লাহ রমজান প্রথম তো মোটামুটি ভালো। না, দাম বেশি আমরাও শুনতেছি, আপনার কাঁচা মালের দামটা একটু বেশি, কিন্তু শুকনা মালের কোনো আইটেমের দাম বাড়ে না। এবার সব জিনিসের দাম কমই আছে তুলনা।